হ্যালো বন্ধুরা, স্বাগতম এসডি টেক এডু চ্যানেলে। আজ আমরা জানবো পাওয়ার কোয়ারির মাধ্যমে কিভাবে আমরা রং ডেটাকে রিমুভ করতে পারি। আপনাদের সামনে একটি এক্সেলের শিট আছে যেখানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, অর্ডার ডেট, স্ট্যাটাস এবং অ্যামাউন্ট লেখা আছে। যেখানে দেখুন একটি সেলের মধ্যে কমা কমা দিয়ে সমস্ত কিছু ডেটা দেওয়া আছে, কিন্তু এখানে দেখুন অনেক কিছু ডুপ্লিকেটও আছে। অনেক সেল আছে আমার কাছে, কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট আছে। তো আপনারা ডুপ্লিকেটগুলোকে রিমুভ করবেন কিভাবে? এবং দেখুন কোনো কলমে নেই, কোনো সেলে নেই, শুধুমাত্র কমা কমা দিয়ে দেওয়া আছে এবং এটা রং। তো এটাকে রিমুভ করতে গেলে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে, আজকে খুব ইন্টারেস্টিং একটি টপিক, ভিডিওটি পুরোটি দেখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে নেবেন। তো বন্ধুরা, স্ক্রিনে আসা যাক, ভিডিওটি পুরোটাই দেখা যাক কিভাবে আমি বানাচ্ছি এবং কিভাবে আমি জিনিসটিকে রেডি করছি এবং রিমুভ করছি, পুরোটি দেখুন। তো বন্ধুরা, প্রথমে আপনারা কি করবেন, এই রং ডেটাটিকে আপনারা সেভ করবেন। সেভ করতে গেলে কি করতে হবে, ফাইলে আসতে হবে। ফাইলে এসে সেভ অ্যাজ বাটনে ক্লিক করবেন। করার পরে আপনারা যেই লোকেশানে রাখতে চাইছেন সেই লোকেশানে রাখবেন। আমি পিসির মধ্যে যে কোনো একটি ড্রাইভে আমি রাখছি। এখানে পাওয়ার কোয়ারি ডুপ্লিকেট বলে লিখছি। আর এখানে দেখুন যে সেভ অ্যাজ টাইপ বলে যে অপশানটি আছে, এই সেভ অ্যাজ টাইপের ড্রপ ডাউন মেনু নিয়ে ক্লিক করে আপনারা আমার ডেটাটা কি কমাতে ছিল তো এবং রং ছিল, তো সেই জন্য এখানটা করবেন কি সিএসভি কমা ডেলিমিটেড এই অপশানটিকে সিলেক্ট করবেন। কমা ডেলিমিটেড এই অপশানটিকে সিলেক্ট করবেন। অবশ্যই ডট সিএসভি ফরম্যাটে থাকতে হবে। তো অপশানটিতে ক্লিক করলাম। করার পরে আপনারা সেভ যে বাটনটি আছে, সেভ বাটনে আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো আপনাদের প্রথম কথা হচ্ছে ডেটাটাকে সেভ হয়ে গেল। এইবার করবেন কি, আপনারা নতুন একটা সিট নিয়ে নেবেন। তা আমরা সেভ করেছি জিনিসটাকে। এবার যে জিনিসটা আছে, জিনিসটা আমরা বানাবো, সেটা হচ্ছে নতুন একটা সিটে বানাই। কারণ আমাদের প্রথম যে সিটটা ছিল সেটা ডুপ্লিকেট পাওয়ার কোয়ারি রং সিট ছিল। এবার আমরা এই সিটটাকে কিভাবে আমরা ঠিক করব সেটাই এবার আমাদের কাজ, এবং রিমুভও হয়ে যাবে এবং কলম এবং সেলের মধ্যে পুরো ডেটাটা ইনপুট হয়ে যাবে। তো সেই জন্য আমরা নতুন একটা সিট নিলাম। সিট নেওয়ার জন্য এই প্লাস যে সিম্বলটি আছে, প্লাস সিম্বলে ক্লিক করলে একটা নতুন সিট আপনাদের সামনে চলে আসবে। এবার আপনারা করবেন কি, ডেটা অপশানে ক্লিক করবেন। ডেটা অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, ফর্ম টেক্সট স্ল্যাশ দিয়ে সিএসভি, আপনারা এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনাদের যে ডেটাটি সেভ করা আছে সেই ডেটাটাতে উপরে ক্লিক করবেন। করে এখানে ইনপুট বলে যে অপশানটি আছে, এখানে ইনপুট বলে অপশানটিতে ক্লিক করবেন। যখন আপনি ইনপুট বলে অপশানটিতে ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের সামনে পাওয়ার কোয়ারি এডিটার বলে, দেখুন পাওয়ার কোয়ারি এডিটার বলে, যেটা আমরা ডট সিএসভি ফাইল বলে আমরা সেভ করেছিলাম, সেটি এখানে শো করছে। এবং দেখুন আমরা সেখানে যেটা দেখছিলাম, যেটা হচ্ছে কোনো কলম ওয়াইজ ভাগ করা ছিল না, কোনো সেল ওয়াইজ ভাগ করা ছিল না, শুধুমাত্র একটি সেলের মধ্যেই কমা কমা দিয়ে জিনিসটি লেখা ছিল। কিন্তু আমরা যখন পাওয়ার কোয়ারির মাধ্যমে সিএসভি ফাইলটিকে ওপেন করলাম তখন দেখুন সমস্ত কিছু কলম এবং রো আকারে জিনিসটিকে দেখাচ্ছে। এরপরে কি করবেন কি, এখানে দেখুন ট্রান্সফর্ম ডেটা বলে যে অপশানটি আছে, এই ট্রান্সফর্ম ডেটা অপশানটিতে একবার ক্লিক করবেন। যখনই ট্রান্সফার ডেটা অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে পাওয়ার কোয়ারি এডিটার বলে একটি বক্স ওপেন হয়ে যাবে। দেখুন আপনাদের সামনে একটি বক্স ওপেন হয়ে গেছে, যেখানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, অর্ডার ডেট, স্ট্যাটাস এবং অ্যামাউন্ট চলে এলো। এইবার আপনারা করবেন কি, এখান থেকে যদি মনে করেন আপনারা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে জিনিসটাকে আপনারা চেঞ্জ করতে চাইছেন, রিমুভ করতে চাইছেন, সেই জন্য আপনারা করবেন কি, এই যে অপশানটি আছে দেখুন ওখানে অর্ডার ডেট বলে যে অপশানটি আছে, সেখানে যে ড্রপ ডাউন মেনুটি আছে এখানে আপনারা ক্লিক করে দেখুন শর্ট অ্যাসেন্ডিং, শর্ট ডিসেন্ডিং বলে অপশানটিতে আপনারা যে কোনো একটিতে ক্লিক করে, ডিসেন্ডিং মানে হচ্ছে জেড থেকে এ অবধি সাজানো হয়ে যাবে, আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে এ থেকে জেড অবধি সাজানো হয়ে যাবে। আমার এখানে আমি 12খানা ডেটা নিয়ে, 12টা সেল নিয়ে আমি কাজ করছি। যখন আপনাদের সামনে 500টা 1000টার উপর যখন আপনাদের সামনে ডেটা থাকবে তখন আপনাদের শর্ট অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী কাজ করা ভালো। কিন্তু আপনাদের শেখানোর জন্য আমি খুব ডেটা কম নিয়েছি, তো সেই জন্য এখানে অ্যাসেন্ডিং বলুন ডিসেন্ডিং বলুন তেমন কোনো পার্থক্য দেখা যাবে না। তো এখানে অ্যাসেন্ডিং অর্ডারেই থাকছে। এরপরে
আপনারা করবেন কি, যে রিমুভ যেটি আছে ডুপ্লিকেট সেটাকে রিমুভ করবেন। তার জন্য করতে হবে কি, এখানে দেখুন শুধুমাত্র আপনাদের কাস্টমার আইডি আর এখানে কাস্টমার নেম, এই দুটো জিনিসই এখানে রিমুভ ডুপ্লিকেট করলে তো অটোমেটিক অর্ডার ডেট স্ট্যাটাসও আপনাদের অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো সেই জন্য কাস্টমার আইডি আর কাস্টমার নেমটাকে সিলেক্ট করার জন্য কাস্টমার আইডির ওপর একটা ক্লিক করবেন, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে রাখবেন এবং কাস্টমার নেমের ওপর একটা ক্লিক করবেন। দেখুন দুটো অপশান সিলেক্ট হয়ে যাবে। এবার এই যে অপশানটি দেখছেন এর ওপর আপনারা রাইট ক্লিক করবেন, করার পরে দেখুন রিমুভ ডুপ্লিকেট বলে একটি অপশান পেয়ে যাবেন, রিমুভ ডুপ্লিকেট। এই রিমুভ ডুপ্লিকেট বলে অপশানে একটা ক্লিক করে দেবেন। করলেই দেখুন আপনাদের সামনে যে কটা ডেটা ডুপ্লিকেট ছিল অটোমেটিক সব রিমুভ করে দিল। করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে পুরো ঠিক ডেটাটি পুট হয়ে গেল। এবার দেখুন এখানে দেখুন RASP বলে যে নামগুলো আছে এগুলো সব ডিসেন্ডিং অর্ডারে আছে। যদি আপনি মনে করেন যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেবেন তো আপনারা এখানে ক্লিক করে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে ক্লিক করুন। দেখুন অটোমেটিক দেখুন আলফাবেট ওয়াইজ অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেল। এবার আপনার মনে হতে পারে যে আপনি যে কোয়ারিটা নিয়েছেন সেই কোয়ারির মধ্যে আপনার সব ডেটা লাগবে না, নাও লাগতে পারে। তো মনে করুন আপনার স্ট্যাটাসটা এই মুহূর্তে লাগবে না, তো আপনি স্ট্যাটাসটাকে না নিয়ে ডেটাটাকে ইনপুট করবেন ফাইনাল। তো আপনি করবেন কি, এই স্ট্যাটাসটার উপর রাইট ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন রিমুভ বলে যে অপশানটি আছে এই রিমুভ অপশানে যখন আপনারা ক্লিক করে দেবেন অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আরেকভাবে করা যায় সেটা হচ্ছে আপনি সেলটাকে সিলেক্ট করলেন, করার পর এখানে দেখুন একটি অপশান আছে যেটা হচ্ছে চুজ কলম বলে অপশান আছে। আমি দুভাবে দেখাই দিচ্ছি। তো এখানে চুজ কলম বাটনে ক্লিক করে চুজ কলম, এই চুজ কলমের মধ্যে আপনার এখানে যে কটা কলম আছে সে কটা কলম দেখুন এখানে শো করবে, দেখুন শো করছে। তার মধ্যে বলুন আপনি স্ট্যাটাসটা নিতে চাইছেন না, এই স্ট্যাটাসে যে ড্রপডাউন মেনুটা আছে এটাতে টিকটা উঠিয়ে দিন। উঠিয়ে দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করুন। দেখুন আপনাদের সামনে দেখুন স্ট্যাটাসটা সরে গেল। এবার করবেন কি, ডেটাটিকে আপনি এবার ইনপুট করবেন। আপনার এখানে সমস্ত কাজ রেডি। কিভাবে রেডি, আমি ডুপ্লিকেট রিমুভ করে দিলাম, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেল। এবার আপনি যে ডেটাটি চাইছেন প্রপার সেই ডেটা অনুযায়ী যেটা লাগবে না সেটাকে আপনি রিমুভ করে দিলেন। আপনার এখানে পুরো পাওয়ার কোয়ারি ফিনিশ হয়ে গেল, কাজ কমপ্লিট। এবার রিমুভও হয়ে গেছে। এবার ডেটাটাকে আপনি মেন এক্সেলের শিটে নিয়ে যাবেন। তো সেই জন্য করতে হবে কি, এখানে চুজ অ্যান্ড লোড বলে যে অপশানটি আছে এই চুজ লোড অপশানে ক্লিক করার পর এখানে দেখুন চুজ অ্যান্ড লোড টু বলে যে অপশান পাবেন, ঠিক সেকেন্ড অপশানটি ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ইম্পোর্ট ডেটা বলে একটি অপশান চলে আসবে। এখানে আপনারা দেখবেন এই যে এক্সিস্টিং ওয়ার্কশিট বলে যে অপশানটি আছে এটাতে একটা ক্লিক করবেন। করার পর আপনি যেই সেলটিতে নিতে চাইছেন, যেই সেল থেকে আমি মনে করছি আমি ফার্স্ট সেল থেকে জিনিসটি দেখতে চাইছি, তো আপনি করলেন কি এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্লিক করলেন, সিট সিলেক্ট করে দিলেন। এবার এখানে দেখুন ওকে বলে যে অপশানটি আছে এই ওকে অপশানে একটি ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাদের সামনে আপনারা যে ডেটাটি আছে সেই ডেটাটি দেখুন এখানে অটোমেটিক রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা কত ইজি এবং কত কম সময়ে আমরা ডুপ্লিকেটটি রিমুভ করে এবং কমা যে ডেটাটি এরর ছিল দেখুন আপনাদের সামনেই এখানে পাওয়ার কোয়ারি দেখুন ডেটাটা এরর ছিল, যেখানে কমা দিয়েছিল, যেখানে সাজাতে আমাদের অনেকটা সময় চলে যাবে খুঁজে ডিলিট করতে গেলে, এবং হচ্ছে এটাকে একটা সেলে বসাতে গেলে আমাদের প্রচুর পরিমাণে খাটনি হতো। আমরা কত কম সময়ের মধ্যে কত ইজিভাবে একটা এরর ডেটাটিকে আমরা রিমুভ ডুপ্লিকেট করে দিলাম কত সুন্দরভাবে দেখুন, এবং প্রপার এতে আপনাদের সামনে জিনিসটা রেডি। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং জিনিসটি বুঝতে পেরেছেন। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং লাইক করবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।